রাগকে নিয়ন্ত্রণ করার কিছু উপকারী কিছু মাধ্যমের কথা বলে যাই। রাগকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাগকে নিয়ন্ত্রণ করার কিছু কথা, কিছু রুলস বলে দিয়েছেন। যখনই কোনো ব্যক্তি রাগ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো ব্যক্তি রাগ করবে, রাগ যখনই তোমাদের মাঝে চলে আসবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একটা দোয়ার যদি কোনো ব্যক্তি আমল করে, ওই দোয়ার মাধ্যমে আল্লাহ চাহে তো সেই ব্যক্তির রাগটা নির্বাপিত হয়ে যাবে। যখনই রাগ আসবে, রাগ আসলে একটা দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। হযরত সুলাইমান বিন সুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু জালিসাম মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। এমত অবস্থায় ও রজুলান ইয়াতাসাব্বান, দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছে। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে গালিগালাজ করতেছে, গালমন্দ করতেছে। এর মধ্যে একজন ব্যক্তি ওয়াহাদুহুমা ক্বাদ ইহমাররা ওয়াজহুহু ওয়ান্তাফাকাত আওদাজুহু, একজন সাহাবী তো রাগে অগ্নিশর্মা হয়ে তার চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করেছে এবং গলার রগ পর্যন্ত ফুলে গেছে। গলার রগ পর্যন্ত রাগে সে অগ্নিস্ফুলিঙ্গ, এমন একটা অবস্থা, এইরকম একটা অবস্থা তার কাজ করতেছে। তখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নী লা আ'লামু কালিমা, আমি এমন একটা কালিমা জানি, এমন একটা দোয়া জানি, লাউ ক্বালাহা যাহাবা আনহু মা ইয়াজিদ, যদি সেই রাগান্বিত ব্যক্তিটা এই দোয়ার আমলটা করে, তাহলে তাকে যেই জিনিস পেয়েছে সেই জিনিসটা দূর হয়ে যাবে। সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দোয়াটা কি? আল্লাহ রাসূল তখন বললেন, তাআওয়াজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তথা যেই ব্যক্তি রাগান্বিত হবে সেই ব্যক্তির সাথে সাথেই যেন এই দোয়াটা পড়ে। আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাসূল বললেন, এই দোয়াটা পড়ো, এই দোয়াটা পড়লে রাগটা নির্বাপিত হবে। কারণ রাগ আসে শয়তান থেকে, আর শয়তান হলো কার থেকে সৃষ্টি? সরাসরি আগুন থেকে সৃষ্টি। সরাসরি কার থেকে সৃষ্টি? আগুন থেকে সৃষ্টি। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে লা যাহাবা আনহু মা ইয়াজিদ, ওই ব্যক্তিকে যে জিনিসটা পেয়েছে সেটা দূর হয়ে যাবে। তার মানে শয়তানের আসর তার উপর পড়েছে, আর শয়তানের আসর মানে রাগ তার উপর পড়েছে। আর এই দোয়াটা যদি পড়ে তখন তার রাগ চলে যাবে। এই 1 নম্বর ফর্মুলা। এরপরে 2 নম্বর ফর্মুলা হলো, যেই ব্যক্তি রাগান্বিত হবে রাগকে কন্ট্রোল করার জন্য 2 নম্বর পদ্ধতি হলো অ্যাকশন চেঞ্জ করে দিতে হবে। আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থাটা চেঞ্জ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রাগান্বিত হয়, তোমাদের মাঝে কোনো ব্যক্তি যখন রাগ করে, সেই ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে সে যেন বসে যায়, আর যে ব্যক্তি বসে থাকে বসার পরও যদি রাগ না থামে তখন সেই ব্যক্তি যেন শুয়ে যায়। শুয়ে পড়ে। আপনি দাঁড়ানো অবস্থায় আছেন, আপনি রাগে নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনি বসে যান। বসার পরও যদি রাগ নির্বাপিত না হয়, যদি প্রশমিত না হয়, সেই ক্ষেত্রে আপনার তৃতীয় অপশন হলো আপনি শুয়ে পড়েন। তাহলে আমরা 2 নম্বর ফর্মুলা পেয়ে গেলাম। 1 নম্বর কি বলেন তো? কি? দোয়া পড়া। 1 নম্বর কি বলেন? 1 নম্বর কি? 2 নম্বর হলো দাঁড়ানো থাকলে বসা, বসে থাকলে শুয়ে পড়া, মানে আপনার অ্যাক্টিভিটি চেঞ্জ করা। এরপর 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 নম্বর যে ফর্মুলা মেনটেন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এইরকম একটা সিচুয়েশন, এইরকম একটা অবস্থা তোমাদের মাঝে চলে আসবে, আল্লাহ রাসূল তখন বলেন, মান সামাতা নাজা, যেই ব্যক্তি চুপ থাকবে সেই ব্যক্তি নাজাত পাবে। আপনি হাড্ডাহাড্ডি লড়াইয়ে না গিয়ে চুপ থাকেন, নীরবতা। সাইলেন্স ইজ বেস্ট রেসপন্স, বেস্ট অ্যান্সার। আপনার নীরবতাই হলো সবচেয়ে একটা, কিন্তু বলা যেতে পারে একটা নীরব যুদ্ধ। তা আপনি নীরবতা অবলম্বন করতে পারেন, আর নীরবতাই মানুষকে মুক্তি দিতে পারে। কার কথা? রাসূলের কথা। নীরবতায় মানুষকে কি দিতে পারে? মুক্তি দিতে পারে। আপনি মারমুখী অবস্থানে না গিয়ে, মারমুখী অবস্থানে গেলেই তো হিতে বিপরীত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের 3 নম্বর অপশন হলো আমাদের কি থাকা? নীরব থাকা। নীরব থাকলাম, বলছে 2টা কথা বলছে, পরে আমি তাকে বুঝিয়ে দেবো যে আপনি আসলে এই জায়গায় আপনি একটু ফলস করে ফেলেছেন, আসলে এই জিনিসটা এইরকম,
তাহলে অন্তত সেই ক্ষেত্রের পরিবেশকে ঠান্ডা করার জন্য হলেও নিজেকে একটু কন্ট্রোল করা, নীরবতার পরিচয় দেওয়া। বুঝতে পারছেন? আর চার নম্বর যে ফর্মুলা সেটা হলো আল্লাহ রসুল বলেন, যখনই তোমাদের মাঝে রাগ চলে আসে তখন তোমরা অজু করো। অজু কী করো? কারণ অজু করার কারণে, অজু হলো পানি হলো ঠান্ডা। যখনই তোমাদের কোথাও কোনো আগুন লাগে, তা আগুন লাগলে আগুনকে কে নিভাইতে পারে? পানি তো নিভাইতে পারে, তাই না? তার যেহেতু রাগটা মানুষের আগুন থেকে আসে, তো সেজন্য যখন তোমাদের রাগ আসবে তার পানি দ্বারা সেটাকে নিভাও। আর সেটা কিভাবে? অজু করো। অজু করলে তখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো বা আমাদের এই যে মস্তিষ্ক একটু হলেও প্রশমিত হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তো 4 নম্বর অপশন আমরা কী পেলাম? 4 নম্বর কী পেলাম বলেন তো? অজু করতে হবে। আর 5 নম্বর যে অপশনটা সেটা আমি বলি, শেষ করে দিচ্ছি। 5 নম্বর যে অপশনটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়াইদা মা গদিবুহুম ইয়াগফিরুন, যে যখনই তোমাদের রাগ আসে, রাগে যদি কোনো ব্যক্তি তোমাদেরকে কিছু বলেও ফেলে, তোমরা রাগ না করে তাদেরকে ক্ষমা করে দাও।